কোরআন শরীফের ভিতরে সূরা আকারে যে তৈরি করেছেন, এটুকু আমরা না মেনে আমরা কি দুনিয়ার পিছনে পৌঁছাই? ওরে মানুষ, আজকে আমরা বাহুবলে আমরা জোর করে আমরা হাঁটাচলা করি, আল্লাহকে চিনি না। এমন একদিন ছিল আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে রেখেছেন, কিন্তু মায়ের গর্ভে এমন ভাবে রেখেছেন ওই সময় এই মুহূর্তে বলছে যে এখানেই বুঝি বড় দুনিয়া। যখন মানুষ মায়ের গর্ভে থাকে, এই গর্ভ থেকে বলে এটাই বড় দুনিয়া। যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে বাইর করে দেন, পৃথিবীর বুকে যখন আমরা ফিরে আসি, তখন এই পৃথিবীটা দেখে বলি আরে আল্লাহ, কতটুকু জায়গার ভিতরে ছিলাম, এখন দেখে এই পৃথিবীটা তো আরো অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন আবার মৃত্যুর পরে এমন জগতে ফিরিয়ে নিবেন, এই জগৎটা এমন জগৎ হইবে সেখানে আর স্থান পরিবর্তন হইবে না, সেখানকার দিন আর কোনো সময়ও পরিবর্তন হইবে না। এই দুনিয়াটা মাত্র কয়েক সেকেন্ডের জন্য, আখিরাতের দিনের কয়েক সেকেন্ড চোখ পলকের মাঝে এতটুক সময় এই দুনিয়াটা আমাদের এখানে পাঠাইয়াছেন। দেখেন আমাদের কি আকারে পৃথিবীতে আনাইছেন, পৃথিবীতে আমরা আসছি কয়েকদিন মাত্র ঘুরাইয়া ফেরাইয়া আবার তিনি মাওলা তার কাছে নিয়ে যাইবেন। এই দুনিয়ার ভিতরে আমরা কত বাহুবল দেখাই। দুনিয়ার ভিতরে 4 জন মানুষ ছিল, এরা ছিল শক্তিশালী দুনিয়ার বাদশা। এরাকে 2 জন মুসলমান আর 2 জন ছিল হিন্দু। 2 জন মুসলমানের ভিতরে ছিল বাদশা সুলাইমান, আর একজন ছিল বক্তেনর, আর একজন ছিল শাহ সিকান্দার জুলকারনাইন। এই শাহ সিকান্দারের আর একটা নাম ছিল কি জুলকারনাইন, আর এক ছিল বাদশা সুলাইমান। আর কাফিরের ভিতরে ছিল নমরুদ। এই নমরুদ পৃথিবীর বাদশাহী করছিলেন। আর একজন ছিল বক্তেনসর। এই 2 জন ছিল কাফেরের ভিতরে, তারা এই পৃথিবীর রাজত্ব করে গেছেন। বাদশা সুলাইমান এমন একজন বাদশা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিলেন, এই ক্ষমতায় তিনি এই পৃথিবীটার রাজত্ব শেষ করেছিলেন। মাত্র একটা 27 মাইল দৈর্ঘ্য প্রস্থের একটা শাহী তক্ত দ্বারা বানায় একটা পাত, এটার ভিতর 4 আঙ্গুল পরিমাণ একটা স্বর্ণের একটা মোহর ছিল। সেই মোহরটা এই তার তক্তের এক পাশে লাগানো ছিল। এই তক্ত এর এমন মুজিজা দিয়েছেন, এই স্বর্ণ 4 আঙ্গুল এই যে তার মোহর ছিল, এই মোহরের উসিলায় তার ভাসমান হয়ে যাইত তার তক্ত। বাদশা সুলাইমান এমন একটা সিংহাসন ছিল, 27 মাইল দৈর্ঘ্যের ভিতরে সিংহাসনে তার 300,000 ছিল তার সেখানে জিন, এবং 300,000 ছিল তার মানুষ, উজির নাজির সবকিছু ছিল তার সিংহাসন ছিল। এটা সুরেশে কি এই পৃথিবী রাজত্ব করছিলেন। বাদশা জুলকারনাইন শাহ সিকান্দার, তার ছিল একটা ঘোড়া, এই ঘোড়াই ছিল তার মাঝে দাম। এই ঘোড়াটার পিঠে চড়ে তারা এই পৃথিবী রাজত্ব করছিলেন। এই ঘোড়াটা যদি একবার দাপট মারতেন, এই ঘোড়াটা তার প্রতি কদমে 1200 মাইল আগাইয়া যাইত। এমন এক ঘোড়া দিছিলেন আল্লাহ, তার মাঝে তার স্বরূপ তাকে ঘোড়া দিছে। ওটা যদি একটা কদম দিত 1200 মাইল আগাইয়া যাইত, একটা কদম। সুবহানাল্লাহ। এই ঘোড়া ছিল তার মাঝে তা। হযরত ঈসা আলাইহিস সালামের মাঝে তা ছিল। সেই অন্ধ মানুষকে সে কি করতেন, যে অন্ধ ছিল তাকে চক্ষু দান করতে পারত, এবং কি তার যত পুরনো কবর ছিল সেখানে যে যদি বলতেন কুম্বি ইসনিল্লাহ ঈসা রুহুল্লাহ, যদি সে বলতো কবরের কাছে যায় কুম্বি ইসনিল্লাহ ঈসা রুহুল্লাহ, বলতে ঈসা রুহুল্লাহর আদেশে তুমি কি যেটা হইয়া দাও।
তখন এই কবরের থেকে লোক উঠে তার সাথে কথা বলতে পারতো। সুবহানাল্লাহ। এখন এই যে রাজত্ব করছেন যে 4 জন মানুষ, এরাও পৃথিবীতে নাই। পৃথিবীর মালিক শাসন করেছেন 2 জন কাফের, 2 জন মুসলমান, এরাও কিন্তু আজকে পৃথিবীতে নাই, চলে গেছে। আর আমরা তো স্বাভাবিক কয়েকদিনের মুসাফির, যে আমরা পৃথিবীতে আসছি কয়েকদিনের জন্য। যখন ছাত্র থাকে পৃথিবীর ভিতরে কারো রোজিন বাড়ি যায়, মাস্টার হিসাবে থাকে। যখন সে লেখাপড়া শেষ হয়ে যায় তখন তার বাড়ির মানুষ বাড়িতে চলে আসে। রোজিন মাস্টারের পক্ষ থেকে তারা কান্দে, ওরে আমার মাস্টার, এতদিন তোমাকে যা খাওয়াইলাম, আমি ভাবছিলাম তুমি যদি এই পৃথিবী আমাদের বাড়িতে থাকবা, আজকে তোমার লেখাপড়া শেষ হয়ে গেছে, তুমি আজকে তোমার লেখাপড়া শেষ হয়ে গেছে, তুমি এখন কি করলা? তুমি তোমার বাড়িতে চলে গেলা। ওহে মাস্টার, এই রকমের বুঝি কারো মায়া করলে এই মায়া শেষ পর্যন্ত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খানিকের জন্য কিছু সময়ের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু এই সময়ের জন্য আমরা পৃথিবীতে আসে শুধু মানুষের এই দুনিয়ার লোক লালসার পিছে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুঃখের সহিত বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে, বড় হয়ে আছে আমি। হে মানুষ, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলা, মাটির জমিনে পড়ে তুমি কি করলা? টু করে কাঁদছিলা। আমি তোমার মায়ের বুকের ভিতরে এমন শির বেঁধে দিয়েছি, তোমার মা এত কষ্টের ভিতরে তোমাকে পৃথিবীতে পাঠাইছেন, খালাস করেছেন, কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন, কিন্তু তারপর তোমার চেহারা যখন সে দেখছেন, দেখার সাথে সাথে তোমার প্রতি মায়া হয়ে গেছেন। কিন্তু তুমি আজকে তোমার মা থেকে বড় করলাম, তোমার মায়ের বুকের ভিতরে তোমাকে খাওয়ার জন্য দুধ দিলাম, এমন সুন্দর করে সাজাইয়া রাখলাম, গরম না ঠান্ডা না অতি ঘন না। যদি অতি ঘন থাকতো তোমার বুকে বেঁচে যেত, তোমার বুকে আটকে যেতে মারা যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করে, আমি তোমাকে এই সমস্ত কে তোমাকে বড় করেছি। পৃথিবীতে আল্লাহর সাথে গাদ্দারি করেছেন সাদ্দাত, এই সাদ্দাতকে ছোটবেলায় সেই নদীর ভিতরে তার মা জন্মগ্রহণ করাইছেন, কিন্তু সেখানে তক্তার উপর বেশি বেশি বসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখার পর আল্লাহর সাথে সে কি বেঈমানি করেছেন, কিন্তু এই আল্লাহর সাথে পাল্লা দিয়ে বেহেশত তৈরি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশতের ভিতরে তাকে যেতে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। যে সূরা জিনের ভিতরে আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, কত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি একটি ওয়াকিয়া বলবো, ওয়াকিয়া বলার পরে আমি শেষ করে দেব। কিতাবে আছে এক জায়গায় এক বাদশা ছিল, সেও ছিল ইমানদার, তার বউ ছিল ইমানদার, কিন্তু ইমানদার মানে কি হবে? সে ছিল ইমান ছিল চলমান অবস্থা। যখন তারা দুইজনে উপরে উঠে ছাদের উপরে উঠে তারা স্বামী স্ত্রী ঘোরাঘুরি করতেছিল, স্বামী বলতেছেন, হে বিবি তুমি শোনো, দেখো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর এই আসমানটাকে তৈরি করেছেন, এই সুন্দরের ভিতরে একটা চন্দ্র দিয়েছেন, এই চন্দ্রটার আলোকে আমরা সমস্ত আলোকিত হইয়া যাই। স্ত্রী বলছেন, ওগো স্বামী, তুমি যা কথাটা বলছো আমি মানতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র তো অনেক সুন্দর আমাদেরকে বানিয়েছেন, আমরা তার চেয়েও সুন্দর। স্বামী বলছেন, আগো স্ত্রী, আমি এটা মানতে পারলাম না। কেন মানলাম না?
কয় না, চন্দ্র কত সুন্দর আর আমরা কত কালো। বলছে না, তাহলে তুমি কি করো? কয় আমরা তোমার প্রমাণ দেখাই দিন। রাজা বলছে, ও স্ত্রী, তুমি আমাকে প্রমাণ দেখাই দিতে হবে। যদি তুমি আমাকে প্রমাণ না দেখাইতে পারো তাহলে তুমি তালাক। স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ লেগে গেছে। স্বামী বলছে যে এই চন্দ্রটা অতি সুন্দর, আর স্ত্রী বলছেন না, মানুষ সুন্দর। বলছেন দুইজনের ভিতরে তর্ক বিতর্ক লেগে গেছে।